আল্লাহর শেষ মেহেরবানি সকলেই শাহাবুদ্দিন সাহেব, গিয়াসউদ্দিন সাহেব, শরফুদ্দিন সাহেব তারা সকলে ঐক্যবদ্ধে স্বীকার করেছেন জমি দেওয়া থেকে ভবন নির্মাণ পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে সমাজের অনেক গুণী মানুষের পরামর্শ ছিল, সহযোগিতা ছিল। ওনারা ঐক্যবদ্ধে স্বীকার করেছেন। ওনারা এও বলেছেন শুধু অবকাঠামো উন্নয়নের মধ্য দিয়ে একটি সুন্দর কলেজ আমরা আশা করতে পারি না। এই কলেজে যারা অধ্যয়ন করবেন, যারা ছাত্রছাত্রী হিসাবে এখানে লেখাপড়া করবেন, যে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী এখানে পাঠদান করবেন, সকলে যদি এটা বিবেচনায় আনেন, একটা কলেজ গ্রামে গ্রামে প্রতিষ্ঠা হয় না, উপজেলায় হয় না। সমাজে অনেক মানুষ অনেক সম্পদের মালিক, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণে আগ্রহ অনেকেই থাকে। এই সচিব সাহেবের পরিবারের যেহেতু আল্লাহ আগ্রহ সৃষ্টি করেছেন, আপনারা প্রমাণ করুন। এই কলেজে আমরা দেখতে চাই ভর্তি হওয়ার জন্য মানুষ যেন অনুরোধ করে, সিট সংখ্যা যা ছাত্রছাত্রী তার চেয়ে বেশি। আমরা সেই দিনের অপেক্ষায় থাকলাম। অনেকে বলেছেন গ্রামের উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন, সারা দেশে একই অবস্থা। আমি যেহেতু একটি রাজনৈতিক দলের কর্মী, এখানে রাজনৈতিক বক্তৃতা দেওয়ার সুযোগ নেই, কিন্তু সত্য আড়াল করারও সুযোগ নেই। 17 বছর যারা ছিল তাদের জনগণের সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না। সেই কারণে কাগাভাষা বলেন, আর কদুপুর বলেন, আর আমার হবিগঞ্জ শহর বলেন, আর আসবেগঞ্জের একদম প্রত্যন্ত জায়গা পাহাড়পুর বলেন, একই অবস্থা। যারা ছিলেন জনগণের সাথে যেহেতু তাদের সম্পর্ক ছিল না, জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতা ছিল না। বর্তমান সরকার জনগণের ভোট দ্বারা নির্বাচিত সরকার, প্রতিটি কাজ জনগণকে জানিয়ে আমরা কাজ করি। জনগণের কাছে আমাদের সকল জবাবদিহিতা। তাই অনুরোধ করি একটু অপেক্ষা করুন। এই এলাকা থেকে আপনারা যাকে এমপি নির্বাচিত করেছেন, উনি আমার অত্যন্ত কাছের মানুষ, উনি আন্তরিক সব মানুষ, কাজ করার আগ্রহ আছে। সচিব উনি সরকারের নেক নজরে আছেন, সব মানুষ, দক্ষ মানুষ। আমার এলাকার প্রতি ওনার গভীর ভালোবাসা। যেহেতু উনি প্রশাসনে আছেন, আমরা পার্লামেন্টে আছি, সবচেয়ে বড় কথা মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশের খবর যেভাবে রাখেন, উনি হবিগঞ্জের খবর রাখেন। আমরা সবাই মিলে চেষ্টা করব আওয়ামী লীগ 17 বছরে মানুষের যে আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি, 5 বছরের আগে আমরা সেটা পূরণ করবো ইনশাআল্লাহ। রাব্বুল আলামিনের দয়া, করুণা, কৃপা ছাড়া ভালো কাজ করা সম্ভব না। আমরা দোয়া চাই, দোয়া করবেন আল্লাহ যেন আমাদের প্রধানমন্ত্রীকে নেক হায়াত দেন, দেশে বিদেশে চক্রান্তকারীদের হাত থেকে আল্লাহ যেন ওনাদেরকে হেফাজত করেন। ষড়যন্ত্র আগেও ছিল, ষড়যন্ত্র আছে, ষড়যন্ত্র থাকবে। এর মধ্যে আমাদেরকে এগিয়ে যেতে হবে। খেয়াল রাখবেন, বিএনপি জনগণের ভোট দ্বারা নির্বাচিত সরকার। বিএনপি কোয়ালিশন করে রাষ্ট্র ক্ষমতায় যায়নি। বিএনপি কারো দয়ায়, করুণায় ক্ষমতায় বসেনি। 2/3 মেজরিটি নিয়ে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায়। যারা এগুলো বলেন, আওয়ামী লীগ অনেক কথা বলেছিল। আওয়ামী লীগ
যা করেছে তার উচিত জবাব বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে দিয়েছে। বিএনপিকে মানুষ 5 বছরের জন্য রাষ্ট্রের সেবার সুযোগ করে দিয়েছে। অনেকের গাত্রদাহ, অনেকের হিংসা হয়, যারা ব্রেইনে চিন্তা কোনদিন আসেনি, তারেক রহমান সেই কাজগুলি করে প্রমাণ করছেন। যারা চিন্তা করতে পারেনি, তারেক রহমান সফলভাবে বাস্তবায়ন করে উনি প্রমাণ করছেন উনি জিয়াউর রহমান সাহেবের ছেলে, উনি বেগম খালেদা জিয়ার ছেলে। উনি আমাদের অহংকার, উনি আমাদের গর্ব। অতএব আমরা যারা দল করি, আমরা যেন কেউ অন্যায় না করি। আমরা নিজেরা অন্যায় করব না, কোন অন্যায়কারীকে আমরা আশ্রয় প্রশ্রয় দেব না। যদি আমরা নিজেরা ঠিক থাকতে পারি, হাজার ষড়যন্ত্র করেও বিএনপি নামক রাজনৈতিক দলকে কেউ ক্ষতিগ্রস্ত করতে পারবে না। আমাদের একটাই ভরসা, আল্লাহ রহমত আর মানুষের ভালোবাসা। মানুষ বিএনপিকে ভালোবাসে। বাংলাদেশের মানুষ যখনই ভোট সেন্টারে গিয়েছে, তখনই বিএনপিকে মানুষ ভোট দিয়েছে মানুষের কাজ করার জন্য। এই এলাকা হাওর অধ্যুষিত এলাকা, অনেক কৃষি জমি আছে। যারা ফ্যাসিস্টের আমলে 10,000 টাকা কৃষি ঋণ দিয়েছিলেন, জনাব তারেক রহমান সাহেব মাননীয় প্রধানমন্ত্রী উনার মায়ের দেখানো পথ ধরে উনি বলেছিলেন, উনার মা সাবেক প্রধানমন্ত্রী 1991 সালে 5,000 টাকা কৃষি ঋণ সুদ সহ মাফ করেছিলেন। নিশ্চয় আপনাদের মনে আছে। সেই পথ ধরে তারেক রহমান বলেছিলেন, এইবার যদি বিএনপি ক্ষমতায় যায় 10,000 টাকা কৃষি ঋণ সুদ সহ উনি মাফ করবেন। মাত্র 10 দিনের মাথায় ক্ষমতায় বসায় সারা বাংলাদেশে 10,000 টাকা কৃষি ঋণ সুদ সহ উনি মাফ করেছেন। উনি বলেছিলেন কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, হাতের বুটের অমোচনীয় কালি শুকাবার আগে এগুলি বাস্তবায়ন শুরু হয়েছে। উনি বলেছিলেন মসজিদে মসজিদে ইমাম মুয়াজ্জিন খতিবদেরকে উনি 10,000 টাকা দিবেন, মন্দিরে পুরোহিতদেরকে দিবেন, গির্জায় যিনি দায়িত্বে এই ফাদারকেও দিবেন। উনি ওনার কাজ শুরু করেছেন। এইবার আমরা 9,38,000 কোটি টাকার বাজেট আমরা অনুমোদন দিয়েছি। এই বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে এই শিক্ষা খাতের জন্য। একটা শিক্ষিত জাতি, একটা দেশের ভবিষ্যৎ। সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষা খাতকে অগ্রাধিকার দিয়েছেন। কিন্তু এই গদবাঁধা শিক্ষা দিয়ে ইউনূস সাহেব যথার্থ বলেছেন, আমাদের শুধুমাত্র ভাষা না জানার কারণে এবং কাজ না জানার কারণে, আমাদের দক্ষ জনশক্তি না থাকার কারণে আমরা বহির্বিশ্বে আমাদের সম্মান অনেক কম। সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়েছেন আমাদের এই তরুণ তরুণীদেরকে আগামী দিন যারা এই দেশকে নেতৃত্ব দেবে, এই দেশের অর্থনীতির ভিতকে যারা মজবুত করবে, তাদেরকে যুগোপযোগী নাগরিক হিসাবে, দক্ষ নাগরিক হিসাবে তৈরি করার জন্য ট্রেনিং এর কোনো বিকল্প নেই। সেই জন্য বিভিন্নভাবে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে। অভিভাবক যারা আছেন আপনারাও খেয়াল রাখবেন, স্কুলে কলেজে বাচ্চারা যায়, তারা কি করে, কি শিক্ষা তারা সেইটা থেকে নিয়ে আসে, সেটার বাস্তবায়ন তার স্বভাবে, তার চলাফেরায় পড়ে কিনা, অভিভাবক হিসাবে নিজেদেরও দায়িত্ব আছে। আমি আর কথা বাড়াবো না। মাননীয় প্রধানমন্ত্রী যা বলেছেন, সচিব সাহেবরা প্রতি সপ্তাহে একবার ক্যাবিনেট মিটিং হয়, ওনারা প্রধানমন্ত্রীর কাছে থেকে ওনার অনেক কথা শুনেন। উনি সাদামাটা জীবন উনি বেছে নিয়েছেন। ওনার জীবন আপনারা লক্ষ্য করুন, একজন সাবেক রাষ্ট্রপতির ছেলে, একজন সাবেক প্রধানমন্ত্রীর ছেলে, বর্তমান প্রধানমন্ত্রী, ওনার চলাফেরা, কথাবার্তা, কাপড়ে চুপড়ে, খাওয়া, নিদ্রা, সব কিছুর মধ্যে সাধারণ মানুষের জীবন উনি বেছে নিয়েছেন। আমরা ওনাকে নিয়ে গর্ব করি। আমরা ওনার মতো কর্মী হতে পারি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দেন। ষড়যন্ত্রকারীরা
ষড়যন্ত্র করবে, মিথ্যাচার করবে, এর মধ্য দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আওয়ামী লীগ এমন কোন অপকর্ম নেই 17 বছরে করেনি। বেগম খালেদা জিয়াকে দোষী সাব্যস্ত করার জন্য মিথ্যা মামলা দিয়ে 6 বছর কারাগারে আটক করে রেখেছিল। খালেদা জিয়াকে অপদস্থ করার জন্য, অপমান করার জন্য খালেদা জিয়ার রাজনৈতিক চরিত্রে কালিমা লেপনের চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ সেটা বরদাস্ত করেননি। আল্লাহ বরদাস্ত করেননি বলে আপনারা দেখেছেন পৃথিবীর মানুষ মরণশীল। আমরা যারা এসেছি নির্দিষ্ট সময়ে ছেড়ে যাব। পৃথিবীর সৃষ্টির পরে যতটি বড় জানাজা হয়েছে তার মধ্যে একটি জানাজা আল্লাহ বেগম খালেদা জিয়াকে উপহার দিয়েছে। এটা আল্লাহ রহমত। এটাই হচ্ছে যেমন কর্ম তেমন তার ফল। আজকে যারা পালিয়ে পালিয়ে বিভিন্ন দেশে গিয়েছেন, মিডিয়ার সাথে কথা বলেন, জানি না আল্লাহ কার বাক্যে কি রেখেছেন, কার হায়াত কখন ফুরিয়ে যায়। কিন্তু যেহেতু আমরা সমাজে বসবাস করি, আমরা দেখেছি ইতিমধ্যে গত 2 বছরে যারা মানুষের রক্ত শোষণ করেছে, যারা মানুষের সম্পদ লুণ্ঠন করেছে, অনেকে মৃত্যুবরণ করেছে। তাদের জানাজা, তাদের দাফন কাফন কি কঠিন ভাবে হয়েছে, আমরা কিন্তু তার সাক্ষী। আসুন আমরা 5ই আগস্ট থেকে শিক্ষা নেই। আওয়ামী লীগ যে অপকর্ম করেছে, আমরা ভুলেও কেউ যেন সে অপকর্ম না করি। আমরা তারেক রহমান সাহেবের শিখানোর পথে হাঁটবো। খালেদা জিয়ার শিখানো যে পথ উনি রেখে গেছেন, আমরা সেই পথে নিজেদেরকে তৈরি করব। আজকে লক্ষ্য করুন, এই নজিরুল সাহেব, উনি নজিরুদ্দিন আহমেদ সাহেব, চৌধুরী সাহেব, উনার ছেলেদেরকে যে শিক্ষা দিয়ে গেলেন, আজকে উনার বাবার শিখানো পথে হেঁটে হেঁটে আজকে একটি কলেজ উনার উপহার দিলেন। আর মাননীয় প্রধানমন্ত্রী সাহেব খালেদা জিয়া কোটি কোটি অগণিত কর্মী বাহিনী রেখে গেছেন। উনি আমাদেরকে যে শিক্ষা দিয়ে গেলেন, আমরা যদি সেই শিক্ষায় শিক্ষিত হয়ে দেশকে ভালোবাসতে পারি, তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণে শহীদদের যে স্বপ্ন যদি আমরা পূরণ করতে পারি, আমার বিশ্বাস আমাদের বেশি দিন অপেক্ষা করতে হবে না। ইনশাআল্লাহ এই টার্মে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের নির্ধারিত সময়ের মধ্যে আমরা একটি নতুন বাংলাদেশ বিশ্ববাসীকে আমরা উপহার দিতে পারবো। আল্লাহ যেন আমাদের